জান তুমি চলে আসছো? হ্যাঁ চলে আসছি, চলো আজকে আমরা অনেক মজা করব। আমার পুলিশ বউ একটু আগে চলে গেছে। আসো আজকে আমরা অনেক মজা করব। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। আর জানো জান তুমি দিন দিন সুন্দর হয়ে যাইতেছো জানো। অনেকদিন ধরে অপেক্ষা করতেছি আমার পুলিশ বউ কবে যাইবো আজকে গেছে আর তুমি চলে আসছো। আমার ঈদ হয়ে গেছে। তোমার চাইতে আমি বেশি অপেক্ষা করছি। তোমার ডাইনি বউ 2 দিন পর পর ছুটি নিয়ে চলে আসে। আরে না, এইবার আর আসবে না। এবার 6 মাসের জন্য গেছে চাকরিতে। ওকে আর এত সহজে ছুটি দিবে না। আমরা 6 মাস একসাথে থাকবো। আমরা বিয়ে করে সেটেল হয়ে যাব। আরে এটা তো সুখবর, আমরা বিয়ে করে সেটেল হয়ে যাব আর এই এত বড় ফ্ল্যাটটা আমাদের হয়ে যাবে। আরে তুমি কোনো চিন্তাই করো না, এই ফ্ল্যাট তোমার আর আমার হয়ে যাবে। আচ্ছা সময় নষ্ট না করে আসো আমরা দুজন একটু ফস্টি নষ্টি করি। হ্যাঁ আসো। আজকে আমরা অনেক মজা করব। মাসুম, খাদিজা তোমার তো এখানে থাকার কথা ছিল না? হ্যাঁ আমার এখানে থাকার কথা ছিল না, কিন্তু তোমাকে তো এভাবে দেখতে চাইনি। আর শোনো, চুপ, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি ঘর থেকে বের গেলে তুমি এগুলো করো? বিশ্বাস করো বউ, ও আমার কিছু লাগে না। এই তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার কিছু লাগি না মানে? আজকে 5 বছর থেকে আমাদের সম্পর্ক। এই চুপ চুপ, কোনো কথা বললো না। মাসুম, তুমি আমার এভাবে ঠকাইতে পারলা? আসলে বউ তুমি যা ভাবতেছো তা সত্য না। চুপ, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, কারণ তুমি একটা বেঈমান। তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছ। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হও। জান, ওর বাসা থেকে বের হয়ে যাব মানে? এই বাসা কি তোমার না? জান কিসের? আর এই বাসা আমার না, আমার বউয়ের। শালা, তোর বউয়ের বাসা মানে? তুই এতদিন আমার সাথে চিটিং করছিস? তোর বাসা বলে এতদিন ছি? তুই কি করছিস আমার সাথে? ছি, তুই একটা বেঈমান। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না, বেয়াদব। মাসুম, তুমি আমাকে এভাবে ঠকাবে আমি কখনো ভাবতে পারিনি। আর পুলিশের চাকরি কতটা কষ্ট যারা করে তারাই জানে, কিন্তু হাজারো কষ্ট তোমার মুখের দিকে তাকিয়ে আমি মেনে নিই। আর দিন শেষে তুমি আমার এভাবে ঠকাতে পারলে? দেখো, আমি 6 মাসের জন্য ক্যাম্পে চলে যাইতে চাইছিলাম, কিন্তু আমার মন জানি কেমন করছিল তোমার দেখার জন্য, তাই আমি রাস্তা থেকে ফিরে আসছি। আর ফিরে এসে আমার এইসব দেখতে হইলো। ছি। শোনো খাদিজা, আমি বুঝতে পারি নাই, আমাকে একটা সুযোগ দাও। এই বলার কখনো হবে না। চুপ, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, কারণ একবার যে বেমানি করতে পারে সে বারবার বেমানি করতে পারে। আমি তোকে কোনো সুযোগ দিতে চাই না। তুই আমার ঘর থেকে বের হয়ে যা। এখনো নির্লজ্জের মতো আমার ঘরে বসে আসত, বেরো। একটা কথা জীবনে চলার পথে মনে রাখবেন, কেউ যদি আপনার সাথে একবার বেইমানি করে তাকে কখনো ভুলেও দ্বিতীয়বার সুযোগ দিতে যাবেন না। কারণ যে একবার বেইমানি করতে পারে সে দ্বিতীয়বারও বেইমানি করতে তার বিবেকে একবার বাঁধবে না।